মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার, যদি সে কুরবানি না দেয়, সে যেন ঈদগার নামাজে না আসে, তার বের করে দাও। এটা ধমক। এই জন্য আমরা যারা সামর্থ্য রাখি, আমরা প্রত্যেকেই যারা সামর্থ্যবান, গরু পারেন না ছাগল দিয়ে দেন। আমাদের এখন সহজ, আমরা ছাগল দিয়ে দেবো, আমাদের টার্গেট থেকে গরুর ভিতরে আমরা চলে যাই। ওই দিকে আমরা না যে আপনার সামর্থ্য রাখেন, আপনি একা ছাগল দিয়ে দেন। আপনি তো আল্লাহর বিধান মানবেন, অত চিন্তা কিসের? এই জন্য যারা সামর্থ্য রাখি, যদি আমরা কুরবানি না দিই, তাহলে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে যেন আমাদের মুসাল্লা ঈদের নামাজে না আসে। তাহলে এই কুরবানি ওয়াজিবগুলো কার উপরে? আমরা আজকে সেই মাসলা মাসাইল ধারাবাহিকভাবে আমরা আজকে কুরবানি সংক্রান্ত শুনবো, অপরকে জানাবো। কেউ যদি জানতে চায়, অপরকে আমরা এটা জানাই দেব। 1 নম্বর আমরা শুনবো, এই কুরবানি কার উপর ওয়াজিব। 10ই জিলহজের শুবে সাদেক থেকে নিয়ে 12ই জিলহজের সূর্য অস্ত পর্যন্ত কারণ নিকট যদি জাকাত ওয়াজিব হওয়া সমপরিমাণ সম্পদ কার উপরে যদি জমা থাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি সে হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। ধরেন জাকাত স্বর্ণ 7.5 ভরি, আর রূপার কথা আমরা বলছিলাম 52.5 ভরি। 52.5 ভরি রূপার দাম সম্ভবত এখন 68 থেকে 72,000 টাকা। তার মানে এই 3 দিনে, এই নিসাবের মেয়াদ কিন্তু 3 দিন, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে আপনার কাছে ধরেন সর্বোচ্চটাই ধরি 72,000 টাকার মালিক যদি আপনি থাকেন, সব দিন আদেক সব কিছু শোধ করে ধরেন 72,000 টাকার মালিক আপনার উপরে আছেন আপনি, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি যদি কুরবানি না দেন, নবীজি বলেন তুমি ঈদের নামাজে আসবা না। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এইটা আমরা যারা আখিরাতের প্রতি ঈমান রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, এটা আমাদের উপর ওয়াজিব, এটা আমাদের দিতে হবে। এই নিসাবের মেয়াদ 3 দিন, কুরবানি করা যায় 3 দিন, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা দিব। এই 3 দিনের মধ্যে কুরবানির উত্তম দিন হচ্ছে প্রথম দিনে ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে, এটা একটা উত্তম দিন এই 3 দিনের মধ্যে। এই জন্য আমরা যারা পারি প্রথম দিনে কুরবানি আমরা করব। যদি কোনো কারণবশত না পারি, 2য় দিনে করব। কোনো কারণবশত না পারি, 3য় দিনে। কারণ সমস্যা সুবিধা অসুবিধা হতে পারে। আপনার এক পরিবারে একজন লোক মারা গেছে, অ্যাক্সিডেন্ট, হাসপাতালে গেছে, প্রথম দিন দিতে পারেন নাই, 2য় দিন দিবেন। এটা আমরা এদিকে খেয়াল রাখবো। যারা নাবালেগ